আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে তৈরি করে দেখাবো চিকেন চাপ, রেস্টুরেন্ট স্টাইলের। তো চিকেন চাপ তৈরি করার জন্য এখানে আমি কয়েক টুকরা চিকেন নিয়েছি। খুব পাতলা না, খুব মোটা না, এরকম একটা স্লাইস করে নিয়েছি। তো আমার চিকেনগুলো একটু ছোট পিস করে কেটেছি, আপনারা চাইলে বড় বড় করেও কেটে নিতে পারবেন। তো এখানে আমি থেতলে নেওয়ার জন্য একটা কাঠের নিয়েছি। এটাতে আমি খুব ভালোভাবে চিকেনগুলো থেতলে নেব। আপনারা চাইলে এটা কাঁটা চামচ দিয়েও করে নিতে পারবেন। তো দেখুন খুব সুন্দরভাবে থেতলানো হয়ে গেছে। এখন আমি মশলাটা রেডি করে নেব। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা ও রসুন বাটা, তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া, হাফ চামচ গরম মশলার গুঁড়া। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে দিবেন, কারণ এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস। সয়া সসে লবণ থাকে। আর দিয়ে দিচ্ছি 2 চামচ তেল। এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া। তো এই মশলাগুলো খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব। তো মশলাটা সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি চিকেনগুলো দিয়ে দেব এখানে। এক এক করে সবগুলো চিকেন দেওয়া হয়ে গেছে। এখন আমি মশলার সঙ্গে চিকেনগুলো খুব ভালোভাবে মেখে নেব। একটু সময় নিয়ে মাখাতে হবে, যাতে চিকেনের গায়ে সম্পূর্ণ মশলাটা খুব ভালোভাবে লেগে যায়। তো মশলাটা মাখানো হয়ে গেলে এটা আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 30 মিনিট পর এখানে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ বেসন। বেসনের সঙ্গে আপনারা একটু কর্নফ্লাওয়ারও দিতে পারেন, অথবা শুধু বেসন দিয়েও করে নিতে পারেন। তো বেসনটা দেওয়ার পরে আমি বেসনের সঙ্গে চিকেনগুলো খুব ভালোভাবে মাখিয়ে নেব। তো মাখানো হয়ে গেলে এখন আমি চিকেনগুলো এক এক করে প্লেটে তুলে নেব। তো এখানে আপনারা 2 চামচ বা 1 চামচ লেবুর রস অ্যাড করতে পারেন, তো এটা আমি স্কিপ করেছি। তারপর এখানে আমি একটা ফ্রাই প্যানে সয়াবিন এবং সরিষার 2টা তেলই হালকা কুসুম গরম করে চিকেনগুলো আমি এক এক করে ছেড়ে দেব। আমার চিকেনের পিসগুলো অনেকটাই ছোট, এই কারণে আমি সবগুলো একবারেই দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটা মাঝারি আছে, মিডিয়ামের চাইতেও একটু কম আর লোয়ের চাইতে একটু বেশি, এরকম আছে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেবেন। যদি হাই হিটে দেন তাহলে ওপরে কালার আসবে, কিন্তু ভেতরে কাঁচা থাকবে, খেতে ভালো লাগবে না। তো খুব ভালোভাবে এটাকে আমি বেশ সময় নিয়ে ভেজে নিয়েছি। তারপরে আমি এক এক করে তুলে নিচ্ছি। তো দেখুন আমার কালারটা কতটা সুন্দর এসেছে এবং ভিতরেও অনেক সফট হয়েছে। তো তৈরি হয়ে গেল আমার চিকেন চাপ। যদি আমার রেসিপিটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।